নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করে। বন্ধুরা রান্নাটা শুরু করব। আজকে সকালবেলার জন্য বন্ধুরা পটল আলুয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করবো আর কি, সকালবেলা রুটি খাওয়ার জন্য। তো সব মিলে যে রান্নাটা শুরু করলাম, রুটির জলটা বসিয়ে দিলাম। তো সব মিলে রান্নাটা শুরু করব। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা সবজিগুলো কেটে নিয়ে আসছি, পটল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর পটলের বিচিগুলো কিন্তু ফেলে নিয়ে, বিচিগুলো দিয়ে আরেকটা তরকারি রান্না হয়ে যাবে। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিব তেল। প্রথমে আলুগুলো ছেড়ে দিই, আলুগুলো একটু ভাজা হওয়ার পরে কাঁচা লঙ্কার পেস্টটা ছেড়ে দিলাম। আলু পেস্টটা একটু ভাজা হয়ে আসছে, এবার আমি পটলটা ছেড়ে দেবো। পটলের সাথে একটু চিনি নুন হলুদ একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। আর এদিকে রুটিগুলোটা বানিয়ে রেখেছি, রুটিটা বানিয়ে নেব। এদিকে ভাজিতে হচ্ছে আর এদিকে রুটিটা হচ্ছে। বন্ধুরা সকালবেলা হলে তাড়াহুড়ো সবাইরে করে না, কারো স্কুল আছে, কারো কলেজ আছে, কারো অফিস আছে, এভাবে আর কি। বন্ধুরা ভাজিটা নামিয়ে নিলে শুভ সকাল। বন্ধুরা ভাজিটা নামিয়ে নিলে শুভ সকাল। বন্ধুরা এটা বেটে নিয়ে আসছি আর মাছও কেটে নিয়ে আসছি। মাছের ভিতরে এখনও জল দিয়ে রেখেছি, জলটা ফেলে দিব আর কি। জলগুলো ভালো করে ফেলে দিই। জল ফেলে মাছের ভিতরে নুন হলুদটা দিয়ে দিব, একটু ভেজে নিব আর কি। আর একটা জিনিস দেখাই বন্ধুরা, ওই যে মাছগুলো তো অনেক বড় বড়, কেউ যদি চাও তো একটু ভেঙে খাওয়ার জন্য ভেঙেও খেতে পারবে, সেই ব্যবস্থা আমি করে রেখেছি। এই যে দুই জায়গায় আমি কেটে রেখেছি, যদি কেউ চায় আর কি। আর গোটা খেতে চাইলে তো কোনো সমস্যাই নেই, গোটা খেয়ে নেবে। আর বাটা মাছটা আমার ঘরের সবাইরে খুব পছন্দের মাছ। তেলে ছেড়ে দিলাম, আবার যে খুব বেশি ভাজবো তাও না। এবার মাছগুলোকে একটু উল্টে দেব, খুব একটা বেশি ভাজবো না বন্ধুরা, একটু কষ্ট হচ্ছে আর কি। তারপরে সবগুলোকে উল্টে একটু দেব। এটাকে আগে উল্টে নিই, তারপরে দেখাচ্ছি বন্ধুরা। এক হাতে ধরে পারতেছি না তো, সব মাছগুলোকে উল্টে দিয়েছি বন্ধুরা, একটাও কিন্তু ভাঙেনি। এবার আমি জিরাটা ঢালে নিয়ে নিলাম, তারপরে এর সাথে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিব, হলুদ লঙ্কা। আর এটার সাথে পেঁয়াজ রসুন বা অন্য কোনো মশলাই দিব না বন্ধুরা, লঙ্কাটা একটু বেশিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে গুলে নেব। সহজ একবারে রান্না বন্ধুরা। তারপরে মাছের সাথে দিয়ে দিলাম, এবার কষিয়ে নেব। নোয়াখালীর বাটা মাছ বন্ধুরা খেতে অসাধারণ হয়। আমি তো নোয়াখালীর মেয়ে, তাই বলতেছি আর কি। ওইটার গ্রামটাই আলাদা। এখন চিটাং থাকি, চিটাংয়ের বাটা মাছ খেয়ে না টেস্ট পাই না। তো মশলাটা কষানো হয়ে গেলে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আমি কিন্তু চামিচ ঢুকাচ্ছি না বন্ধুরা, চামিচ ঢুকালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, তাই এইভাবে রান্না করতেছি আর কি। তো জলটা তো দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে হোক। মাছটা প্রায় হয়ে আসছে, এবার আমি চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়ে না আমি একটু ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে কালারটাও সুন্দর হবে, খেতে টেস্টও বেড়ে যাবে। এবার বন্ধুরা ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে আসছে। এ হলো নোয়াখালীর বাটা মাছের গুণ বন্ধুরা, খুব টেস্টি হয় বন্ধুরা। যে জানে সে বুঝবে যে নোয়াখালীর বাটা মাছের কত টেস্ট হয়। তো এবার আমি ঢেলে নিব। তো মাছটা ঢেলে নেওয়ার পরে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। আর এর সাথে সাথে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। সকালের জন্য ভাজিটা ছিল, দুপুরের জন্য ডালটা আছে। আর দেখাই বন্ধুরা, এই যে আমার পুরো ভাতের ডেকটা ভাতও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো শুভ দুপুর বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায়।